বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলের সন্তানের মতো নিরাপদ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভারতের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন। যোগ দেন সংগঠনের শীর্ষ নেতারা। সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা দেখেছেন, এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে। অন্যান্য বক্তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এ দেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। ভারতের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তারা। ভারতের কোনো কুচক্রী মহলকে আমরা এখানে কিছু করতে দেব না। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।